বিজয় মিছিলের পর বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথে সোমবার বিকেলে হয় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল। এই বিজয় মিছিল সমাপ্ত হওয়ার পর সোমবার রাতে ওই 198 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি বিমল আড়ির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের লোকেদেরও ওই বিজেপির বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে ভয়ে পলাতক ওই বিজেপির বুথ সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকেরা। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কালকে বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করেছে, জানলা, দরজা, অ্যালভেস্টার সমস্ত আমাদের এই সামনের গেট থেকে ওরা ঢোকার চেষ্টা করেছিল। সেখানে আমার মেয়ে আর আমার পিসি করে বাধা দেওয়াতে আমার মেয়েকে অশ্লীল ভাষা কিস্তি দেয়, আরও ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে। বারবার আমাদের হুমকি দিচ্ছে, ওরা রেজাল্ট বেরোনোর পরে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এই এলাকা ছাড়া করব, আমাদের মুহুর ওরা হুমকি দিয়ে যাচ্ছে। তারপরে আবারও বলেছে আমাদের মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে। দেখুন, বিষয়টা হচ্ছে রেখা পাত্রই ক্লিয়ার করে দিয়েছে যে বিজেপি গভর্নমেন্ট থেকে যে 12 কোটি টাকা দিয়েছিল সেটা বিজেপির কর্মীরা আত্মসাৎ করেছে। তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল দিকে দিকে এগোচ্ছে। অ্যাকচুয়ালি সাহেবখালীর রমেপুরে বিজেপির কোনো কিছু সংঘর্ষ, কোনো সংগঠনে নেই, মানে দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হতে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনোদিন গঠনমূলক কাজে বিশ্বাসী, কোনোদিন ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী না। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মানুষের পাশে থাকে, মানুষের পাশে থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এটা তৃণমূলের বিরুদ্ধে একটা বিজেপির একটা চক্রান্ত, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই।